নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমানে মার্চ মাসে বের হওয়া সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এখানে 10টি চাকরির বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। সরকারি ও বেসরকারি চাকরির বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের সাথে আলোচনা করব। বিজ্ঞপ্তিগুলোর যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে এবং আবেদনের শেষ তারিখ কবে, বিস্তারিত আমি কিন্তু আলোচনা করব। বেস্ট 10 জবের বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই তোমরা স্কিপ না করে 10টি জবের বিস্তারিত তোমরা দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো 10টি সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তির বিস্তারিতটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। ওপর এখানে তোমার হেডিংটা দেখো, মার্চ মাসে 10টি সরকারি চাকরি। এখানে প্রথমে 1 নম্বরে যে নিয়োগের কথা বলা রয়েছে, কলকাতা পুলিশে 3734টি শূন্য পদে নিয়োগ। এখানে এই পদের জন্য আবেদন করতে গেলে মাধ্যমিক পাস প্রয়োজন হচ্ছে। এই কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পদে কিন্তু নিয়োগ হচ্ছে। টোটাল শূন্য পদ 3734। যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। বয়সসীমা এখানে 18 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর রয়েছে। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও রয়েছে, অর্থাৎ এসসি এসটির জন্য 5 বছরের বয়সের ছাড় থাকছে এবং ওবিসি ক্যাটাগরির জন্য থাকছে 3 বছরের বয়সের ছাড়। আবেদন পদ্ধতি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি যেটা লাগছে 170 টাকা, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অর্থাৎ জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য 170 টাকা পেমেন্ট করতে হবে। সেই সাথে জিএসটি 23 টাকা, অর্থাৎ 193 টাকা টোটাল পেমেন্ট করতে হচ্ছে এবং 20 টাকা প্রসেসিং ফি দিতে হচ্ছে এসসি এসটি ক্যাটাগরিকে। সেই সাথে জিএসটি 23 টাকা, অর্থাৎ 43 টাকা পেমেন্ট করতে হবে। এখানে নিয়োগ পদ্ধতি যে স্টেপ রয়েছে, প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। বেতন এখানে কথা যেটা বলা রয়েছে 22,700 থেকে শুরু, 58,500 টাকা অবধি। এখানে বর্তমানে কিন্তু আবেদন চলছে এবং আবেদনের যে শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 29 তারিখ। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপর এখানে 2 নম্বরে যে বিজ্ঞপ্তির কথা বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 11,749টি শূন্যপদে কিন্তু নিয়োগ হচ্ছে। যথেষ্ট ভালো শূন্যপদ এখানে রয়েছে। এখানে মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন হচ্ছে, মাধ্যমিক পাস অবশ্যই করে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে, তবেই কিন্তু আবেদন করা যাবে। বয়স এখানে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। এক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটির জন্য 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসি ক্যাটাগরির জন্য রয়েছে 3 বছরের বয়সের ছাড়। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে ডাব্লিউপির ওয়েবসাইট থেকে। আবেদন ফি এখানেও 170 টাকা, সাথে জিএসটি 23 টাকা লাগবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য, এবং 20 টাকা লাগবে এসসি এসটি ক্যাটাগরিকে প্রসেসিং ফি এবং সেই সাথে জিএসটি চার্জ 23 টাকা, অর্থাৎ 43 টাকা টোটাল পেমেন্ট করতে হবে এসসি এসটি ক্যাটাগরিকে। পেমেন্টটা অনলাইনের মাধ্যমেই তোমরা করতে পারবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই অ্যাপের মাধ্যমে। নিয়োগ পদ্ধতি এখানে যেটা রয়েছে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপর, এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। বেতন এখানেও একই রয়েছে 22,700 থেকে 58,500 টাকা অবধি। এখানেও কিন্তু আবেদন বর্তমানে চলছে এবং শেষ তারিখ রয়েছে এপ্রিলের 5 তারিখ। এর মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। 3 নম্বরে এখানে যে বিজ্ঞপ্তির কথা বলা রয়েছে সেটা হলো এসএসসি সাব ইন্সপেক্টর পদে 4,187 শূন্য পদে কিন্তু নিয়োগ। এসএসসির এসআই পদে অর্থাৎ সাব ইন্সপেক্টরের পদে নিয়োগ হচ্ছে। এখানে আবেদন করতে গেলে যোগ্যতা প্রয়োজন হচ্ছে স্নাতক পাস, কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে স্নাতক পাস করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস, তবেই আবেদন করা যাবে। বয়সের কথা এখানে বলা রয়েছে নিম্ন 20 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 25 বছর। এক্ষেত্রেও ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এসএসসির ওয়েবসাইট থেকে। আবেদন ফি এখানে 100 টাকা লাগছে শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানে নিয়োগ পদ্ধতিতে প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং সবশেষে হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। বেতন এখানে 35,400 থেকে শুরু, 1,12,400 টাকা অবধি। আবেদনের শেষ তারিখ রয়েছে 28/3/2024। বর্তমানে কিন্তু আবেদন চলছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এসএসসির ওয়েবসাইট এটা। তারপরে 4 নম্বরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো এয়ারপোর্টে নিয়োগ, এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আবেদন করতে গেলে যোগ্যতা যেটা প্রয়োজন হচ্ছে স্নাতক পাস অবশ্যই করে থাকতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। বয়স এখানে 21 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। এআই
ওয়েবসাইট থেকে, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকেই আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 300 টাকা লাগছে, অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিকে কোনো রকম আবেদন ফি দিতে হবে না, বিনামূল্যে তারা আবেদনটা করতে পারবে। নিয়োগ পদ্ধতি নম্বরের ভিত্তিতে, অর্থাৎ তোমরা যে কোয়ালিফিকেশান নিয়ে আবেদন করবে, অর্থাৎ স্নাতক পাশে আবেদন করবে, সেই স্নাতক পাশের পার্সেন্টেজের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ হবে। বেতন এখানে রয়েছে 40,000 টাকা প্রতি মাসে। আবেদন এখানে শুরু হবে 2/4 থেকে, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং শেষ তারিখ যেটা রয়েছে সেটা হলো মে মাসের 1 তারিখ। এটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে 5 নম্বরে এখানে যে বিজ্ঞপ্তির কথা বলা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এসআইয়ের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। WPSI রিকোয়ারমেন্ট, যোগ্যতা এখানে আবেদন করতে গেলে স্নাতক পাস অবশ্যই করে থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট করে থাকতে হবে কোনো স্বীকৃত কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে, তবেই আবেদন করা যাবে। বয়স এখানে নিম্ন 20 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 30 বছর। এখানেও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে। এসসি এসটির জন্য 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসি ক্যাটাগরির জন্য 3 বছরের বয়সের ছাড়। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে WBPর ওয়েবসাইট থেকে। আবেদন ফি এখানে 270 টাকা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ জেনারেল ওবিসি ক্যাটাগরির জন্য 270 টাকা, সেই সাথে 23 টাকা জিএসটি লাগবে, অর্থাৎ 293 টাকা টোটাল পেমেন্ট করতে হবে জেনারেল ক্যাটাগরিকে এবং ওবিসি ক্যাটাগরিকে। সেই সাথে এসসি এসটি ক্যাটাগরিকে 20 টাকা প্রসেসিং ফি এবং জিএসটি 23 টাকা, অর্থাৎ 43 টাকা টোটাল পেমেন্ট করতে হবে। নিয়োগ পদ্ধতি, এখানে নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে, প্রথমে লিখিত পরীক্ষা হবে, তারপর হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। বেতন এখানে যেটা রয়েছে 37,900 টাকা প্রতি মাসে। আবেদনের এখানে শেষ তারিখ রয়েছে 7/4/2024, বর্তমানে আবেদন চলছে এবং এপ্রিলের 7 তারিখ আবেদনের লাস্ট ডেট। তারপরে এখানে 6 নম্বরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ, অর্থাৎ WBSETCL এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন হচ্ছে ডিপ্লোমা এবং স্নাতক পাস, দুটো পদে নিয়োগ হচ্ছে। একটি পদের জন্য ডিপ্লোমা এবং আরেকটি পদের জন্য স্নাতক পাস করে থাকতে হবে। বয়স এখানে অবশ্যই 18 বছর সম্পূর্ণ হতে হবে, তবেই কিন্তু আবেদন করা যাবে। একটি পদের জন্য 18 বছর নিম্ন পূরণ হতে হবে এবং আরেকটি পদের জন্য 22 বছর অবশ্যই পূর্ণ হতে হবে, তবেই আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি কোনো রকম লাগছে না, সব ক্যাটাগরি এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে, অর্থাৎ ডিপ্লোমা এবং স্নাতক পাশে তোমরা যে আবেদন করবে দুটি পদের জন্য, সেই পার্সেন্টেজের উপর ডিপেন্ড করবে, তার উপর ভিত্তি করেই নিয়োগ হবে। বেতন 8,000 থেকে 9,000 টাকা, একটি পদের জন্য 8,000 টাকা প্রতি মাসে বেতন এবং আরেকটি যে পদ রয়েছে তার জন্য 9,000 টাকা প্রতি মাসে বেতন। শেষ তারিখ যেটা রয়েছে 27/3/2024, অর্থাৎ মার্চের 27 তারিখ আবেদনের লাস্ট ডেট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে এখানে 7 নম্বরে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো TCS, অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের তরফ থেকে 5,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 5,000 প্লাস শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। যোগ্যতা এখানে যেটা প্রয়োজন হচ্ছে স্নাতক, যে কোনো শাখা থেকে স্নাতক করে থাকলেই কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে এখানে আবেদনটা তোমরা করতে পারবে। বয়সসীমার কথা বলা রয়েছে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমেই সম্পূর্ণ করতে হবে TCS-এর কেরিয়ার্স অপশান থেকে এবং এর আবেদন ফি কোনো রকম লাগছে না, সব ক্যাটাগরি এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি অনলাইনে তোমরা আবেদন সম্পূর্ণর পর তোমাদের সিভি যদি শর্টলিস্টেড হয়ে থাকে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য এবং তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগটা হচ্ছে। বেতন যেটা রয়েছে 34,100 টাকা প্রতি মাসে বেতন। শেষ তারিখ যেটা রয়েছে, যথেষ্ট সময় রয়েছে আবেদন করার জন্য, মে মাসের 27 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট। এটা হচ্ছে TCS-এর অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে 8 নম্বরে এখানে যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি হলো রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ। কন্যাশ্রী প্রকল্পে এখানে ডেটা ম্যানেজারের পদে কিন্তু নিয়োগ হচ্ছে। যোগ্যতা প্রয়োজন যেটা হচ্ছে আবেদন করতে গেলে স্নাতক পাস, অর্থাৎ গ্র্যাজুয়েট করে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে অথবা কলেজ থেকে। বয়স 18 বছর সম্পূর্ণ হতে হবে এবং ঊর্ধ্ব বয়সসীমা ক্ষেত্রে 37 বছর রয়েছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় রয়েছে SC ST এবং OBC ক্যাটাগরির জন্য। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি কোনো রকম লাগছে না, বিনামূল্যে আবেদন করতে পারবে সব ক্যাটাগরি। নিয়োগ পদ্ধতি এখানে লিখিত পরীক্ষার মাধ্যমেই কিন্তু নিয়োগ হবে। বেতন থাকছে 11,000 টাকা প্রতি মাসে। শেষ তারিখ যেটা রয়েছে এখানে 16/4/2024, অর্থাৎ এপ্রিলের 16 তারিখ আবেদনের লাস্ট ডেট। তারপরে এখানে 9 নম্বরে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হলো ফ্লিপকার্টে 5,000 প্লাস শূন্য পদে নিয়োগ। বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে, প্যাকিংয়ের কাজেও কিন্তু নিয়োগ হচ্ছে। আবেদন করতে গেলে যে যোগ্যতা প্রয়োজন হচ্ছে 10th পাস, 12 পাস এবং গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক। এখানে 3টি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, কারণ কিছু কিছু পদের ক্ষেত্রে যে নিম্নমানের পদগুলো রয়েছে সেক্ষেত্রে 10 পাস এবং 12 পাসে আবেদন করা যাবে এবং উচ্চমানের পদগুলোর ক্ষেত্রে স্নাতক পাস প্রয়োজন। বয়সসীমার কথা বলা রয়েছে নিম্ন 18 বছর, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর। এক্ষেত্রে আবেদন পদ্ধতি
যেটা রয়েছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু কেরিয়ার অপশানে গিয়ে আবেদন সম্পূর্ণ করতে হবে। জবটা সার্চ করে তোমরা আবেদন করতে পারবে। আমি ডিটেলস ভিডিও চ্যানেলে রয়েছে এবং আমি ডেসক্রিপশানেও লিঙ্কটা দিয়ে রাখবো, সেই ডিটেলস ভিডিওটা সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আবেদন ফি কোনো রকম লাগছে না, বিনামূল্যেই আবেদন করা যাবে। নিয়োগ পদ্ধতি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। বেতন থাকছে 25,700 টাকা প্রতি মাসে। শেষ তারিখ যেটা রয়েছে আবেদনের সেটা হলো মে মাসের 29 তারিখ। এর মধ্যেই আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে যথেষ্ট সময় রয়েছে আবেদন করার জন্য। এটা হচ্ছে ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট। তারপর এখানে 10 নম্বর অর্থাৎ লাস্ট যে বিজ্ঞপ্তিটি রয়েছে এখানে রাজ্যে 33টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। বয়স 21 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 50 বছর। আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন ফি এখানে লাগছে না। অফলাইনে বলতে তোমরা তোমাদের বিডিও অফিসে গিয়ে, যে গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করবে সেই বিডিও অফিসে গিয়ে আবেদনটা তোমরা জমা দেবে। নিয়োগ পদ্ধতি নম্বরের ভিত্তিতে এবং ভাইবা হবে, তার মাধ্যমেই নিয়োগটা হবে। শেষ তারিখ এখানে যেটা রয়েছে এপ্রিলের 16 তারিখ লাস্ট ডেট। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আমি যে আজকের ভিডিওতে 10টি বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করলাম, 10টি সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত ভিডিও, বিস্তারিত ডিটেলসের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। তোমরা চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবে, অথবা এখানে আমি 1 থেকে 10 অবধি যেরকম সিরিয়াল ওয়াইজ বিজ্ঞপ্তিগুলো আলোচনা করলাম সেরকম সিরিয়াল ওয়াইজ ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। ওই লিঙ্কে ক্লিক করেও তোমরা কিন্তু এই বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত ভিডিওটা দেখতে পারবে। তো এটাই ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।